পুতিনের সাথে বৈঠক বাতিলের পরদিনই এবার গর্জে উঠল রাশিয়া। বৈঠক বাতিল করেই এবার গোলাবারুদের ভান্ডার খুলে বসল রুশ সামরিক বাহিনী। এবার সরাসরি পারমাণবিক হামলার হুমকি পেতে যাচ্ছে বিশ্ববাসী। বিশ্বজুড়ে ফের বাড়ছে পারমাণবিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের ঘোষণার পরদিনই রাশিয়া হঠাৎ করে বড় আকারের সামরিক মহড়া চালালো। এই মহড়ার মাধ্যমে মস্কো তাদের প্রস্তুতির জানান দিল, এমন মত দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাশিয়া জানিয়েছে তারা পারমাণবিক সক্ষমতা যাচাইয়ে বিশাল সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়া স্থল, সমুদ্র ও আকাশপথ থেকে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরীক্ষায় ব্যবহার করা হয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে। ক্রেমলিন থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সেনাপ্রধান নিজেই প্রেসিডেন্ট পুতিনকে মহড়ার অগ্রগতি সম্পর্কে জানাচ্ছেন। রাশিয়া এর মাধ্যমে শুধু শক্তি প্রদর্শনী করছে না, পাশাপাশি যুক্তরাষ্ট্রকে জানাচ্ছে কূটনীতির পথ বন্ধ হলে শক্তির মাধ্যমে জবাব দেওয়া হবে। বাল্টিক সাগরের আকাশে Tu-22M3 বোমারু বিমান উড়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্ভবত ন্যাটোর যুদ্ধ বিমান তাদের উপর দৃষ্টি রাখছিল। বিশ্লেষকরা মনে করছেন এটি নতুন ধরনের ঠান্ডা যুদ্ধের উত্তেজনা। পুতিন ইউক্রেন যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে পারমাণবিক হুমকি দিচ্ছেন। একই সময়ে ন্যাটো পারমাণবিক হামলা ঠেকানোর মহড়া চালাচ্ছে। এ কারণে ইউরোপ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ইউরোপের অন্য প্রান্তে সুইডেন জানিয়েছে তারা ইউক্রেনে গ্রিপেন যুদ্ধ বিমান পাঠানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। 3 বছর 8 মাস ধরে চলা রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপীয় দেশগুলো কিয়েভের প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে এগিয়ে এসেছে। ইউক্রেনীয় পাইলটরা ইতিমধ্যে সুইডেনের নতুন যুদ্ধ বিমান পরীক্ষা করেছে। কম দামের এবং ব্যবহার সহজ হওয়ায় বিমানটি F-35 এর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন আগামী বছর তারা অন্তত 100টি গ্রিপেন সংগ্রহের পরিকল্পনা করছে। উত্তেজনার মাঝে ট্রাম্প ও পুতিনের বৈঠক অনিশ্চিত। হাঙ্গেরিতে নির্ধারিত এই বৈঠক আপাতত স্থগিত ঘোষণা করেছে হোয়াইট হাউস। ট্রাম্প জানিয়েছেন অর্থহীন কোনো বৈঠকে তিনি অংশ নিতে চান না। ক্রেমলিন জানিয়েছে আলোচনার আগে কিছু সময় দরকার। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন বৈঠক বাতিল নয়, কেবল স্থগিত করা হয়েছে। রাশিয়ার প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং দৃঢ়। একদিনের মধ্যেই শুরু হয় ক্ষেপণাস্ত্র মহড়া, যেন দেখানো হয় কূটনীতি ব্যর্থ হলে সামরিক শক্তি কথা বলবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে বৈঠক স্থগিত হওয়ার আগেই রাশিয়া জানিয়েছিল যুদ্ধবিরতির শর্ত হিসেবে তারা ডনবাস অঞ্চল সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে চায়। ট্রাম্পের প্রস্তাবিত বর্তমান অবস্থায় যুদ্ধবিরতির ধারণার সঙ্গে এটি সুস্পষ্টভাবে সাংঘর্ষিক। ইউরোপের প্রতিরক্ষা খাতের বাজার ইতোমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে। দেশগুলো সামরিক ব্যয় বৃদ্ধি করেছে এবং ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা ইউক্রেনকে $16,300 কোটি ঋণ প্রদানের বিষয়ে আলোচনা শুরু করেছেন রাশিয়ার স্থগিত সম্পদ ব্যবহার করে। এই ঘটনাকে মস্কো চুরি হিসেবে দেখছে এবং পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে। ইউক্রেনের সেনারা ব্রিয়ান্স্ক অঞ্চলের একটি রাসায়নিক স্থাপনায় ফরাসি ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রুশ হামলায় কিয়েভে প্রাণ হারিয়েছেন 6 জন, যাদের মধ্যে অন্তত 2 শিশু রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন শীতের আগে জ্বালানি সহায়তা না পেলে দেশটি ভয়াবহ মানবিক সংকটে পড়বে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে রাশিয়া শক্তি প্রদর্শন করে শুধু ইউক্রেনকেই নয়, যুক্তরাষ্ট্রকেও স্পষ্ট সংকেত দিচ্ছে। বার্তাটি পরিষ্কার, যুদ্ধ থামানো না হলে সরাসরি হামলা হয়তো ওয়াশিংটনেই হতে পারে।